আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে আমার একটা বোনকে তুলতেছি। এই বোনটা যে এত কর্মঠ, আমার মাথা খারাপ হয়ে গেছে। ওর বাসায় আসি নাই, ও আমার বাসায় যায়, কিন্তু ও যে এত গুণী, সেই গুণটা আজকে প্রকাশ করতেছি। নাম বলো। আসসালামু আলাইকুম। আমার নাম আসফিয়া সুলতানা শিখা। আমি হ্যান্ডিক্রাফটসের কাজ করি। আমি এগুলো সব আমার নিজের হাতে তৈরি। আমি নিজে এগুলি তৈরি করি বাসায়। কত বছর ধরে তুমি এই কাজ করতেছো? প্রায় 20 বছর। 20 বছর। জি। হ্যাঁ। প্রিয় দেশবাসী, এই মেয়েটা আমি যে এটা করব, মানে আমার যে ডলির স্বপ্ন ট্রাস্টটা হবে, ওকে চাচ্ছি যে মেয়েটা এত গুণী, অহংকার না, ওকে একটা বিশাল একটা পজিশন দিয়ে মেয়েটাকে আমি আগায় নিয়ে আসবো। যেহেতু আগে আমার ব্যবসা ছিল, এখন যেহেতু ব্যবসাটা নাই, এই মেয়েটা রিজন রেজম দিয়ে এগুলি করা আমি দেখাচ্ছি। শোপিস না, অর্নামেন্ট বক্স, জুয়েলারি বক্স, এগুলি সব ওর বানানো। সবচেয়ে আমার আশ্চর্য লাগছে, আমিও করি, কিন্তু ওর কিছু কিউট কিউট, এই যে আল্লাহর নামটা, এটা একটা মসজিদ, হ্যাঁ, সে এত সুন্দর করছে। পুঁতি দিয়ে অনেক কাজ করে, পুঁতি দিয়ে অনেক কাজ করে। আমি কোনটা দেখাবো? এটা আনারস, এটা আপেল, তারপরে এটা হলো কলমদানি। ওটা দেখাচ্ছি না, আমি যেগুলি ভাল লাগতেছে সেটা। কি কিউট, কি কিউট! বাণিজ্য মেলায় ওর প্রোডাক্ট থাকবে, কিউট। আমার সবচেয়ে ভালো লাগছে এই দুইটা ফুলদানি, কালার সেপারেশনটা অনেক সুন্দর। ওর কালার সেপারেশনটা এটাই অবাক লাগে। এইটা ব্যাগ, কি দারুণ ব্যাগ! হ্যাঁ, আমি অনেক কিছু জানি, কিন্তু আমি লেন্দি হয়ে যায়, এগুলি আমি করি না। যেহেতু লেখালেখি করি, আমার অনেক সময় লস। আমি এগুলি করে অনেক সময় লস করছি, তাহলে আমার বইয়ের সংখ্যা অনেক থাকতো। যেমনি মমতা ব্যানার্জি 45টা বই। আমি যখন মমতা ব্যানার্জির সাক্ষাৎকার নিয়েছি, তখন আমি মমতা ব্যানার্জির ওর মানে ওর বই বই পরিমাণ দেখে আমি পাগল হয়ে গেছি, যে মেয়েটা দেশ চালাচ্ছে, সেই মেয়েটা কিভাবে 45টা বই হতে পারে। ওর বয়স আমার বয়স খুব একটা ডিফারেন্স না, আমার বড় হবে। যাই হোক, এখন আমি মমতা দিদির কথা দেখে আমার মাথা আরো খারাপ হয়ে গেছে। এটা একটা রেজিনের পদ্মফুল। হ্যাঁ, পাঠকরা দেখেন, দর্শকরা, সে পাখা বানাইছে, যেটা ওয়েস্টের জিনিস, সেগুলি ইউজ করছে। কিন্তু আমি ওয়েস্টের জিনিস কখনোই রাখি না, ফেলে দেই। আচ্ছা, তোমার ছেলে কয়টা? আমার একটা ছেলে। একটা ছেলে। ছেলেটা কেমন? আসলে অনেক ভালো। শুধু ভালো না, অনেক ভালো না। পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, সেটা না, মানে সে খুব অনেক ট্যালেন্ট। তোমার হাজবেন্ড কি এটা নিয়ে কোনো বাধা দিচ্ছে? জি না। এই যে তুমি যাচ্ছ, উৎসাহিত করে। হ্যাঁ, তুমি যাচ্ছ সব জায়গায়, কিন্তু তোমার হাজবেন্ড বাধা দিচ্ছে না। কিন্তু এক একটা ছেলে বিয়ে করে মেয়েদেরকে শোকেছে ঘরের মধ্যে বন্দি করে রাখে। এর জন্য আমি বলবো, কোনো মেয়ে ঘরে বসে থাকবে না। এই যে মেয়েকে নিয়ে আসছি, এছাড়াও মেয়ে অনেক কাজ জানে। এই মেয়েটার যে ব্রেন, এক একটা মেয়েকে ঘরে বন্দি করে রাখে, ওরা যৌতুক চায়, এই চায়, এসিড মারতেছে, ধর্ষণ করে মেরে ফেলতেছে। হায় নারী জাত, আমরা তো এইভাবে বিলীন হয়ে যাচ্ছি। দেশবাসী, আমার নারী সমাজ, দেখো, আর একটা বোনকে নিয়ে আসছি, বলো। ওর হাজবেন্ড ওর পুরাটা ঘর দেখাইতে পারলে হয়তো যে সে কত কাজে, কিন্তু প্রতিটা মেয়েকে আমি বলছি, ঘরে বন্দি থাকবা না। যে যা পারো, যে যা পারো, আগায় আসো। আমরা কোনো শোপিস হতে চাই না। প্রতিটা মেয়ে, তোমরা আগায় আসো। হ্যাঁ, তুমি কলেজের টিচার, স্কুলের টিচার, তারপরে বাড়তি কিছু করো। ওরা যদি ইনকাম করে, আমরা কেন ঘরে বসে খাবো? আমরা আমাদের টাকা চলবো। একটা শাড়ি, এক বেলা ভাত না, এটা আমাদেরটা আমরা খাবো, ওদেরটা খাবো না। আমরা ছেলেদের কাছে জিম্মি হব না। আমরা আমাদের কাজ করে, আমরা নিজেরা ইনকাম করে, আমরা চাই আমাদের দেশের নারীরা আলোকিত হোক। যেমনি মমতা ব্যানার্জি, ওকে আমি ভালোবাসি। একটা মেয়ে হয়ে সে কত কত গুণী। ওর পেন্টিং, আমি পেন্টিং করি, মমতা দিদির সাথে আমার মিলে গেছে।
আমি যেভাবে না খেয়ে থাকি দিদিও তাই। আমি কলা আর মুড়ি আম এসব খাই, আর মমতা দি ভেজিটেবিল খাবে, ভেজিটেবিল আর মুড়ি, তার ফেভারিট খাবার মুড়ি। এখন আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আমি যিনি আসছেন ওর কলকাতায় যিনি আসছে মুখ্যমন্ত্রী থালাপতি ওর সাথে দেখা করার চেষ্টায় আছি। আমি কারো কাছে আমি নাম্বার অলরেডি চাইছি, এখন জানি না কি হয়। থালাপতির কাছে এর জন্য যাব, সে অনেক বিখ্যাত একজন অভিনেতা, হলে কি হবে, তার ভিতরে প্রতিভা আছে, তার দক্ষতা আছে, এবং আমাদের মুসলিমকে সে ভালোবাসতেছে। আমার কথা ওইটা, প্রতিটা ধর্ম এক, তাহলে ডিফারেন্স কি? আমি বেশি হিন্দুদের সাথে বেশি মিশি, ওদের ভিতরে একটা একতা আছে। যেমনি আমার এই বোনটার ভিতরে কোনো অহংকার নাই। ওকে আমি বেছে নিলাম এই কারণে, ওর ভিতরেও প্রথম যেদিন দেখা হচ্ছে আমি বাস ওর সাথে আগে কথা বলছি আগে। তুমি কিন্তু কথা বলো নাই, আমি বলছি কেন, আমি হইছি এমনই একটা মানুষ, আমি যাকে চোখে একবার তাকাবো তাকে আমি বুঝে যাই সে ভালো বা খারাপ। এটা আমার একটা আল্লাহর প্রদত্ত জিনিস এটা। আর আমার বাবা বলতো, মা তুই যেখানেই যাস সবাই মন জয় করে নিবি ইনশাল্লাহ। আমার বাবারও মার একই কথা, যে তার মেয়ে মন জয় করবে। আমার মুচকি হাসিতে সবাই মন জয় করে ফেলে, এবং আমার চাহনি, আমার বাবার দোয়া, আমার মার দোয়া অহরহ। আর আমি, আমার মা বাবা প্রথম, তারপরে আল্লাহ, তারপরে রাসূল। আমার মা বাবা প্রথম, যেহেতু আমার মা বাবা আমাকে আলোতে নিয়ে আসছে। আল্লাহ ঠিক আছে, কিন্তু আমার মা বাবা প্রথম। সবাই বলে আল্লাহ প্রথম, না। যে মা 10 মাস 10 দিন অনেক কষ্ট, আমার জন্মের সময় অনেক কষ্ট, সেই মা বাবা হলো মেয়ে। এই যে আমার বাবার জন্য আজ এত টাকার মালিক, এত যোগ্য, এই যে এই মেয়েটার হাজবেন্ড খারাপ হলে কি হইতো, এই মেয়েটা ধ্বংস হয়ে যেত, ধ্বংসটা কথা দিন দিন শুনতে হইতো। এই যে তুমি এগুলি ইনকাম করে তোমার ছেলেকে আরো আলোকিত করতেছো, কথা বলো, জি মানুষকে শোনাও। তুমি নারীদেরকে শোনাও, নারীদেরকে বলো যে তোমরা আগায় আসো ঘরে। আমরা নারী, আমরা উদ্যোক্তা, আমরা সবাই নিজের পায়ে দাঁড়াতে চাই। আর কিছু বলো। মানে ভবিষ্যৎ নিজে করতে চাই। হ্যাঁ, আমি একটা মানে কিছু নিজে করতে চাই, আমি নিজে একটা কিছু করতে চাই। হ্যাঁ, সেজন্য আমি আপুর কাছে আমি আসছি। নিয়ে নিব তোমাকে। জি, আমি আপুর এবার কাছে বাণিজ্য মেলায় তুমি থাকতেছো, তুমি আমি থাকতেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। এবং আমাদের এটাই হবে একটা সুন্দর প্রতিভা। আমি আপুর সাথে থাকি। হ্যাঁ, কিছু এবং করতে অনেক চাই, মেয়েকে আমি নিয়ে আসতেছি। এই যে এখন আমাকে যে ভিড়ি করতেছে, এই মেয়েটা কিন্তু দুঃখার মেয়ে, আমি তাকায় বুঝে ফেলছি। এবং সেই মেয়েটা এত শিক্ষিত, কিন্তু ওর ভিতরে কোনো অহংকার নাই। সে মিষ্টি একটা হাসি দিয়ে ভিডিওটা করতেছে, মানে অনেক ভদ্র। আজকে মেয়েটাকে যদি সময় দেয়, আমি তাহলে আজকেই তুলে নিব ওর সাক্ষাৎকারটা, আজকেই তুলে নিব। এবং এই মেয়েটা আনম্যারিড। আমি বলতেছি, আমি যখন যোগ্য, তাহলে এই মেয়েটাও যোগ্য। যোগ্যতা না হলে সেই মেয়েটা এত ভালো হইতে পারে না। ওর জন্য একটা ছেলে আমি পছন্দ করতেছি, আমি চয়েস করে দিব ওর জন্য। এই মেয়ে এত ভদ্র, আবার সে স্কুলের টিচার, এবং সে কর্মঠ, সে অনেক কিছু জানে। আমি যতটা বুঝি, সে বলে ফেলছে অনেক কিছু জানে। সেই পরিপ্রেক্ষিতে এই মেয়েটাকে সাক্ষাৎকার নিচ্ছি আমি, কেন আর সময় পাবো না। প্রতিদিন তো সাজা যায় না, আজকে সাজছি এই বোনের কারণে, যেহেতু বোনও সাজছে। তাল পরে তাল সে তাল মেলা, তালে তালে আমিও তাল নিয়ে নিলাম। একদম। হ্যাঁ দর্শক, আমি কখনো হাসি না, এত এত সুন্দর করে কখনো সাক্ষাৎকার দেই নাই। এই পাগলি বোনটা আমাকে পাগল করে ফেলছে, ও সাজছে, আমাকে জোর করে সাজাচ্ছে, আমার মাথায় আমাকে কিলিপ দিচ্ছে। হ্যালো, হ্যাঁ, দেশবাসী, আর কিছু বলতে চাচ্ছি না। দেশবাসী, আমাদের তারেক জিয়াকে আমি বাণিজ্য মেলায় আনতে চাচ্ছি, এবং জাইমা রহমান আমার সাথে শিয়ারে ছিল, কিন্তু তাকে যে কেউ বন্ধ করে রাখছে। আমি জাইমা রহমানের আপ্রাণ চেষ্টা করতেছি, ও যোগ্য একটা মেয়ে, বল খেলে এবং ব্যারিস্টার। আমি ওর সাথে কথা বলে আমার সংস্থায় ওকে নিয়ে আসবো, ডলির স্বপ্ন ট্রাস্ট।
তাকে আমি একটা আসন দিব। যেহেতু মেয়েটা অহংকারী না, যেহেতু আমার সাথে শেয়ারে ছিল, সে রোজার ঈদে আমাকে বলতেছে, ডলি আন্টি আপনি কেন নেটে নাই, ঈদ মোবারক, ডলি আন্টি আপনি নেটে আসুন। কিন্তু আমি নেটে, আমার নেট যেহেতু বন্ধ করে রাখতে একটা পুলিশের লোক, সেই পুলিশের লোকটা, আমি তুলতে চাই না নামটা, আমি সমাজকে নষ্ট করতে চাই না, সে একটা বিক্ষুব্ধ মানুষ। হ্যাঁ দেশবাসী, আর কথা বলতেছি না, যে আমার ভিডিও করতেছে আমি তাকে নিয়ে আসতেছি। কিছু বলো, বলো। আল্লাহ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।